কিন্তু গত 17 বছর ঠিকই 3 আগস্ট তিনি গণভবনে গিয়েছিলেন, সাইন করে সেখানে 4 ঘন্টা ছিলেন। হঠাৎ লাইভে এসে সাংবাদিক ইলিয়াস হুসাইন ও বোর্ড পরিচালক ও গায়ক আসিফ আকবর বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবালকে নিয়ে কঠিন সমালোচনা করে ধুয়ে দিলেন। সেই ভিডিওতে দেখা যায় আসিফ আকবর তামিমকে উদ্দেশ্য করে বলেন, গত 17 বছর তিনি কথা বলতে পারেন নাই, কিন্তু গত 17 বছর ঠিকই 3 আগস্ট গণভবনে গিয়ে সাইন করেছিলেন। সেখানে 4 ঘন্টা ছিলেন। তখন গণভবনের বাইরে লাশের সারি, সারা বাংলাদেশে লাশের সারি। এমনটাই মন্তব্য করেন এই বোর্ড পরিচালক। তামিম 1400 শহীদের রক্তের সাথে বেইমানি করে সে এখনও কেমনে বাইরে থাকে? তামিম যদি দালালি করে দেশে থাকতে পারে, তবে সাকিব কেন নয়? আমি মনে করি তামিমকে অবশ্যই আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হোক। তো দর্শক ভাই ও বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয়? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।